নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা রিফ্রেশিং ড্রিঙ্ক যেটাকে বলে ঠান্ডাই। আজ আপনাদের সাথে শেয়ার করব এই ঠান্ডাই বানানোর একটা রেডিমেড মিক্স, যেটা আপনারা মোটামুটি 10 থেকে 15 দিন আরামসে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। নিয়েছি এখানে কাজু বাদাম, আলমন্ড বাদাম, গোটা গোলমরিচ, মৌরি, পোস্ত, চারমগজ আর পেস্তা বাদাম। তার মধ্যে দিয়ে দেব মিশ্রি। এখানে মিশ্রিও ব্যবহার করতে পারেন, আর না হলে তাল মিশ্রি থাকলে সেটাও ব্যবহার করা যায়, সেটাও শরীরের পক্ষে খুবই ঠান্ডা। এখানে দুটো উপকরণ আমাদের শরীরটাকে ঠান্ডা করবে, সেটা হলো মৌরি আর মিশ্রি। এই সমস্ত উপকরণগুলো একটা মিক্সিং জারে দিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব, একটা স্মুথ পাউডার তৈরি করে নেব এটা দিয়ে। এবার এইটাই আমাদের কিন্তু ঠান্ডাই মিক্সের রেডিমেড পাউডার। আপনারা 10 থেকে 15 দিন আরামসে একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। এইটা দিয়ে যখন মন চাইবে তখনই একটু ঠান্ডাই বানিয়ে খেয়ে নিতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে ঠান্ডাইটা বানাবো। এক বাটি উষ্ণ গরম দুধে নিয়ে নেব কয়েকটা কেশর, ভিজিয়ে 10 মিনিট রেখে দেব। এবার একটা মিক্সিং বাউলে নিয়ে নেব 4 থেকে 5 চামচ ঠান্ডাই মিক্সের পাউডার। আগে থেকে দুধটাকে গরম করে ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দেব এই মিক্সের পাউডারের মধ্যে। চাইলে আপনারা এটা ব্লেন্ডারেও একবার ব্লেন্ড করে নিতে পারেন। এবার দিয়ে দেব ওই কেশর ভেজানো দুধটাকে। বেশি ঘন হয়ে গেছিল, তাই এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেব কয়েকটা শুকনো গোলাপের পাপড়ি। তার মধ্যে কয়েকটা ঠান্ডা বরফ দিয়ে মিশিয়ে নিলেই আমাদের ঠান্ডাই কিন্তু একদম রেডি। এই হোলির জন্য একদম পারফেক্ট সামার ড্রিঙ্ক। আজকে আমার এই ঠান্ডাইয়ের রেডিমেড পাউডার মিক্সের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন, আর এই ঠান্ডাইয়ের ড্রিঙ্কটাও কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো রেসিপি দেখতে গেলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। খুব শিগগিরই আরও অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই হ্যাপি হোলির আগাম শুভেচ্ছা।